নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বিশ্বের নামী সংস্থাগুলিতে ছাঁটাইয়ের ঢেউ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমেরিকার পর এবার জাপানের অনেক সংস্থাই কর্মীদের ছাঁটাই করছে। এই তালিকায় নতুন সংযোজন তোশিবা। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তোশিবা প্রায় ৫,০০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার এই ছাঁটাই পরিকল্পনা জাপানে কাজ করা কর্মীদের ওপর প্রভাব ফেলতে চলেছে। যে পরিমাণ কর্মী ছাঁটাই করা হবে তা সংস্থার মোট কর্মীর ৭%। শেষ এক দশকের মধ্যে এটি তোশিবার সবচেয়ে বড় ছাঁটাই। এর আগে তোশিবা ২০১৫ সালে ৩,০০০-এর কিছু কম কর্মীকে বরখাস্ত করেছিল। ২০২৪-২৫ আর্থিক বছরে সুদের হার কমার সম্ভাবনা খুবই কম। আগে সকলেই আশা করেছিলেন খুচরো মুদ্রাস্ফীতি ৪% আশেপাশে পৌঁছানোর পর সুদের হার কমাতে পারে আরবিআই। তবে মর্গান স্ট্যানলি জানিয়েছে যে এখনই সুদের হার কমানোর কোনো প্রত্যাশা নেই। এই রিপোর্টে লেখা হয়েছে, উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগের হার বৃদ্ধি, মুদ্রাস্ফীতির হার ৪%-এর ওপরে থাকার কারণেই সুদের হার কমানো হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি যে আরবিআই ২০২৪-২৫ অর্থবর্ষে নীতিগত কোনো পরিবর্তন করবে না। ফলে আপাতত সুদের হার ৬.৫%-এই থাকবে। নেসলের পর এখন প্রশ্ন উঠছে এভারেস্টের ফিশ কারি মশলা নিয়ে। ভারত থেকে আমদানি করা এভারেস্ট ফিশ কারি মশলা বাজার থেকে ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করছে সিঙ্গাপুর। এই মশলায় উচ্চমাত্রার কীটনাশক ইথিলিন অক্সাইড থাকার অভিযোগে তা তুলে নেওয়া হয়েছে। হংকংয়ের ফুড সেফটি সেন্টারের এক বিজ্ঞপ্তির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইথিলিন অক্সাইড সাধারণত কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। খাদ্যপণ্যে তা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। সিঙ্গাপুর ফুড এজেন্সি বলেছে যে সিঙ্গাপুরে মশলার মেয়াদ বাড়ানোর জন্য ইথিলিন অক্সাইড নির্দিষ্ট মাত্রায় ব্যবহার অনুমোদিত। তবে এভারেস্ট ফিশ কারি মশলায় এর পরিমাণ সীমার অনেক বেশি বলেই প্রমাণ হয়েছে। রিয়েল এস্টেট সংস্থা সিবিআরই ভারতে বয়স্ক জনসংখ্যার ওপর একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে ২০২৫ সালের মধ্যে বিশ্বের বয়স্ক জনসংখ্যার ১৭%ই হবে ভারতীয়। রিপোর্টে আরও বলা হয়েছে যে ২০৫০ সাল নাগাদ ভারতে বয়স্ক জনসংখ্যা বর্তমান স্তর থেকে ২৫৪% বৃদ্ধি পাবে। সিবিআরের এই প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে প্রবীণদের জীবন সংক্রান্ত প্রকল্পের চাহিদা বেড়েছে। এটা প্রমাণ করে যে ডেভেলপাররাও সিনিয়র সিটিজেন্স লিভিং সেগমেন্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত। ২০২৪-এর মার্চ নাগাদ সারা দেশে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা ১৫.13 কোটি হয়েছে। সিডিএসএল এবং এনএসডিএল এর তথ্য অনুসারে শুধুমাত্র ২০২৪-এর মার্চেই ৩১.৩০ লক্ষ নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে। ফেব্রুয়ারি শেষে এই সংখ্যা ছিল ১৪.৮২ কোটি। ২০২৩-২৪ আর্থিক বছরে মোট ৩.৬৯ কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। আমরা যদি এই বৃদ্ধির হার দেখি, গত অর্থবর্ষে গড়ে প্রতি মাসে প্রায় ৩০.৭০ লক্ষ নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে। ২০২২-২৩ আর্থিক বছরের তুলনায় তা ৩২.২৫% বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের মার্চ পর্যন্ত সারা দেশে ১১.৪৫ কোটি ডিম্যাট অ্যাকাউন্ট ছিল। ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধির পিছনের কারণগুলি হল শেয়ার বাজারে লগ্নির পরিমাণ বৃদ্ধি, সরকারের কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা এবং দেশের জিডিপি বৃদ্ধির প্রত্যাশা। গত ২ মাসে ভারতের সোনার দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সোনার দাম এতটাই বেড়েছে যে ২ মাসেরও কম সময় সোনার দাম বেড়েছে ১২,০০০ টাকার বেশি। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে ২৩শে ফেব্রুয়ারিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ছিল ৬২,০০০ টাকা। ১৯ এপ্রিল যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৪,০০০ টাকা। রূপোর দামও গত ২ মাসে ব্যাপক বেড়েছে। আইবিজে এর মতে ২৩শে ফেব্রুয়ারি প্রতি কেজি রূপোর দাম ছিল ৬৯,৬৫৩ টাকা। ১৯ এপ্রিল যা দাঁড়িয়েছে ৮৩,৪৫০ টাকায়। অর্থাৎ ২ মাসেরও কম সময় এর দাম বেড়েছে প্রায় ১৪,০০০ টাকা। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তাদের কম্প্যাক্ট এসইউভি মাহিন্দ্রা এক্সইউভি 3XO ২৯শে এপ্রিল লঞ্চ করতে চলেছে। এই গাড়িতে কানেক্টেড কার টেকনোলজি এবং ক্লাইমেট কন্ট্রোলের মতো বৈশিষ্ট্য রয়েছে। কানেক্টেড কার টেকনোলজির সাহায্যে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোন থেকে এসি নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকরা গাড়িতে বসার আগেই গাড়ির কেবিন ঠান্ডা করতে পারবেন। এই গাড়িটি মাহিন্দ্রা এক্সইউভি 300-এর একটি ফেসিলিফট, যা এখন এক্সইউভি 3XO নামে চালু করা হবে। এক্সইউভি 3XOর এক্স শোরুম প্রাইস ৯ লক্ষ টাকা থেকে শুরু।
এটি মারুতি ব্রেজা, হুন্ডাই ভেনিউ, কিয়া সনেট, টাটা নেক্সন, রেনল্ট কাইজার, নিসান ম্যাগনাইট, মারুতি ফ্রংস এবং টয়োটা আরবান ক্রুজার ট্যাগারকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলবে। নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।